This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর গুরুত্বপূর্ণ খবরেই নজর রাখবো, কারণ তৃণমূলের রদবদলের মুখে নিজের পিঠ চাপড়ে হুমায়ুনের হুঙ্কার। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান ভরতপুরের বিধায়ক। টিভি9কে জানালেন নিজেই, শাওনি আবু তাহেরের চেয়ে আমি কম কিসে? রদবদলের মুখে এবার নেতৃত্বের কাছে প্রকাশ্যে আবেদন হুমায়ুনের। জেলা সংগঠনে বা প্রশাসনে দায়িত্ব পেতে চান ভরতপুরের বিধায়ক। আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যেখানে যে অবস্থায় কাজ করতে দেবেন, আমি স্বাবলম্বীভাবে সেই কাজটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ববানের মতো কাজটা করে যাব। প্রশাসনিকের জায়গায় থাকা যায়, তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, কারণ এর আগে যারা দায়িত্ব পালন করেছে, আবু তাহের খান, শাওনি সিংহ রায়, এখন যিনি করছেন, তেনাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নেই। সেটা দল যদি মনে করে যে সেই জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, দল উপকৃত হবে, তো যে কোনো দায়িত্ব দিলেই আমি আরও বেশি বেশি করে করব। দল যদি কোনো দায়িত্ব দেয়, তো সেইটা আরও দায়িত্ব বেড়ে যায় দলের প্রতি। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নিজের পিঠ নিজে চাপড়ালেন হুমায়ুন কবির। কি বললেন ভরতপুরের বিধায়ক, আরো একবার শুনুন। আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যেখানে যে অবস্থায় কাজ করতে দেবেন, আমি স্বাবলম্বীভাবে সেই কাজটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ববানের মতো কাজটা করে যাব। প্রশাসনিকের জায়গায় থাকা যায়, তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, কারণ এর আগে যারা দায়িত্ব পালন করেছে, আবু তাহের খান, শাওনি সিংহ রায়, এখন যিনি করছেন, তেনাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নেই। সেটা দল যদি মনে করে যে সেই জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, দল উপকৃত হবে, তো যে কোনো দায়িত্ব দিলেই আমি আরও বেশি বেশি করে করব। দল যদি কোনো দায়িত্ব দেয়, তো সেইটা আরও দায়িত্ব বেড়ে যায় দলের প্রতি। দেখুন, বারবার বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন হুমায়ুন কবির। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান এবার ভরতপুরের বিধায়ক। টিভি9 বাংলাকেই জানালেন তিনি, শাওনি আবু তাহেরের চেয়ে আমি কম কিসে? রদবদলের মুখে এবার নেতৃত্বের কাছে প্রকাশ্যে আবেদন করলেন হুমায়ুন। জেলা সংগঠনে বা প্রশাসনে দায়িত্ব পেতে চান ভরতপুরের বিধায়ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবু তাহের খান, তৃণমূল সাংসদ। আপনি শুনলেন যে কি বললেন ভরতপুরের বিধায়ক, এবং তার পাশাপাশি নামও নিলেন যে শাওনি এবং আপনি দুজনের, আপনাদের থেকে উনি কম কিছু নন। কি বলবেন? দেখুন, আমি নিজেকে কোনো বড় কিছু হতে চাই না। আমি একজন সাধারণ কর্মী, ছোট কর্মী হয়ে থাকতে চাই। হুমায়ুন সাহেবের মতো অত উচ্চস্তরের কর্মী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি যতটুকু আছি সেখানেই ভালো আছি। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। উনি আরো বড় জায়গায় উঠুন, আগামী দিনে উনি ভারতবর্ষের দায়িত্ব নিন, আমরা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম তৃণমূল সাংসদ আবু তাহের খানের সঙ্গে। দেখুন, হুমায়ুন কবিরের বক্তব্য, এবং সেই বক্তব্যে তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন, বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। আর এবার আরো একবার শুনবো তিনি কি বললেন। আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যেখানে যে অবস্থায় কাজ করতে দেবেন, আমি স্বাবলম্বীভাবে সেই কাজটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ববানের মতো কাজটা করে যাব। প্রশাসনিকের জায়গায় থাকা যায়, তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, কারণ এর আগে যারা দায়িত্ব পালন করেছে, আবু তাহের খান, শাওনি সিংহ রায়, এখন যিনি করছেন, তেনাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নেই। সেটা দল যদি মনে করে যে সেই জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, দল উপকৃত হবে, তো যে কোনো দায়িত্ব দিলেই আমি আরও বেশি বেশি করে করব। দল যদি কোনো দায়িত্ব দেয়, তো সেইটা আরও দায়িত্ব বেড়ে যায় দলের প্রতি।
দল কোনো দায়িত্ব দিলে দল উপকৃত হবে এবং তাতে দায়িত্ব বেড়ে যাবে। জেলা সংগঠন বা প্রশাসনের দায়িত্ব এগুলো পেতে চান এখন ভরতপুরের বিধায়ক। তৃণমূলের ঠিক রদবদলের মুখ, এবং সেই রদবদলের মুখেই নিজের পিঠ নিজে চাপড়ালেন হুমায়ুন কবির। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চাইছেন এখন ভরতপুরের বিধায়ক। একেবারে TV9 বাংলাকে জানালেন তিনি নিজ মুখেই। আরো একবার শুনে নিই তিনি কি বললেন। আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যেখানে যে অবস্থায় কাজ করতে দেবেন, আমি স্বাবলম্বীভাবে সেই কাজটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ববানের মতো কাজটা করে যাব। প্রশাসনিকের জায়গায় থাকা যায়, তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, কারণ এর আগে যারা দায়িত্ব পালন করেছে, আবু তাহের খান, শাওনী সিংহ রায়, এখন যিনি করছেন, তেনাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নেই। সেটা দল যদি মনে করে যে সেই জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, দল উপকৃত হবে, তো যে কোনো দায়িত্ব দিলেই আমি আরও বেশি বেশি করে করব। দল যদি কোনো দায়িত্ব দেয় তো সেইটা আরও দায়িত্ব বেড়ে যায় দলের প্রতি।